নোয়াখালীর জনপ্রিয় দুধ চিতই পিঠা। দুধে ভিজানো নরম তুলতুলে এই পিঠা খেতে এতটাই মজার হয় যে একবার বানালে বারবারই বানাতে ইচ্ছে করবে। দুধে ভিজানো এই পিঠা নোয়াখালীতে অনেক জনপ্রিয়। পুরো রেসিপিটির সাথে থাকবেন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব নোয়াখালীর জনপ্রিয় দুধ চিতই পিঠা রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 লিটার তরল দুধ। দুধটা ঘন করার জন্য আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ গুঁড়া দুধ। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা ধরিয়ে দিয়েছি, এরপর আমি অপেক্ষা করব ফুটে ওঠা পর্যন্ত। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এরপর নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে এই পর্যায়ে দুধটা খুব সুন্দর করে ফুটে উঠেছে। আমি আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিব কিছু আস্ত মশলা, তেজপাতা, দারুচিনি। এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরেকটু নেড়েচেড়ে দিচ্ছি। দুধটা যখন কিছুটা টেনে যাবে তখন আমি এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 কাপ নারকেল কোড়ানো। নারকেলটা দিয়ে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পিঠার মেন উপকরণই হচ্ছে নারকেল দুধ। নারকেল দুধে ভিজানো এই পিঠা খেতে অসম্ভব মজার হয়। বাসায় একবার হলো ট্রাই করে দেখতে পারেন। এই পর্যায়ে এসে দুধটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নেব 2 কাপ শুকনা চালের গুঁড়া। অবশ্যই শুকনা চালের গুঁড়াটাই লাগবে, না হলে হবে না, আটা দিয়ে এই পিঠা হবে না। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিব কুসুম গরম পানি। ঠান্ডাও দেওয়া যাবে না, আবার একদম গরম পানিও দেওয়া যাবে না, একদম কুসুম কুসুম গরম পানি দিতে হবে। এই যে আমি অল্প অল্প দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি, একসাথে দেওয়া যাবে না। ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সব সময় আমার ভিডিও দেখেন, আমাকে ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন, তাদের জন্য রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। আর যারা ভিডিওটা দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। এদিকে আমি এই যে একটু একটু পানি দিয়ে পুরো ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। এই যে এই পর্যায়ে এসে ব্যাটারটা বানানো প্রায় হয়ে গেছে। আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি, আর একটু পানির প্রয়োজন ছিল। আবার মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে এসে পিঠার ব্যাটার একদমই রেডি। এই যে ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব 2টা ডিম, আগে থেকে আমি ফাটিয়ে রেখেছি। এরপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারের সাথে অবশ্যই ডিমটা ভালো করে মেশাতে হবে। ডিমটা ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়েছি। খোলাটা ভালো করে গরম করে নিতে হবে। খোলাটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব পিঠার ব্যাটার। এটা চামচ দিয়ে কোনো শেপ করা লাগবে না, এমনিতেই শেপ হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকার পর এই যে পিঠাটা খুব সুন্দর করে হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এই যে খুব সুন্দর করে উঠে গেছে, উপরে জালি হয়েছে। অবশ্যই কিন্তু পিঠাগুলো গরম গরম দুধের ভিতরে দিয়ে দেওয়া লাগবে। আমি একে একে বানাচ্ছি এবং পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। এই যে আমি আরেকটা পিঠা বানানো হয়ে গেছে। একে একে সবগুলা পিঠা আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এখন আমি একটু পরিবেশনও করে নিয়েছি। এই যে আমার পিঠার ফাইনাল লুক। নোয়াখালীর জনপ্রিয় দুধ চিতই পিঠা বানানো কমপ্লিট। আমার আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে রাখতে পারেন, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে দেখে নিতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ইউনিক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।